আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত। সবাই কেমন আছেন? সবাইকে আমার কথা যারা শুনতে বন্ধ পাচ্ছেন, করা আছে স্যার, ওই আচ্ছা, আপনারা আছে। একটু যদি কমেন্টস করে জানাতেন কেমন আছেন। প্রথম ব্যাচ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল 2024, শেষতম ব্যাচ ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাচ্ছে 2025 জানুয়ারির 20 তারিখে শুরু হয়েছে, শেষ হবে 28 জানুয়ারি ইনশাল্লাহ। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা একটু কথা বলবো। আমি একটু লিঙ্কটা দিয়ে আসি আমাদের স্যারকে। দেখা যাক। হ্যাঁ, ওকে। অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আল্লাহ তাআলার অশেষবার এহসান। একটু দেখি, হ্যাঁ। আল্লাহ তাআলার অশেষবার এহসান যে আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ 1 বছরেরও অধিক সময় ইটিডিপির সাথে কাজ করার তৌফিক দিয়েছেন, এবং যারা ইটিডিপির সাথে প্রথম ডে থেকে আজ অবধি পর্যন্ত আছেন, এখানে অনেকেই আছেন যারা প্রথম ব্যাচেও ছিলেন, আজকে শেষ ব্যাচ দেখে আসছেন। অনেকেই বিকেলের সাথে বিকেলের কথা হয়েছে যে স্যার আজকে চেষ্টা করব ক্লাসে থাকার। আমি নাম দেখতে পাচ্ছি জুমে যারা আছেন তাদের অনেকেই প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ, ষষ্ঠ ব্যাচ আমি দেখতে পাচ্ছি। কম বেশি মনে হয় সব ব্যাচে থেকে 1-2 জন করে আছেন, শেষ ব্যাচ বিধায় এই জন্য। তা আমাদের সাথে আর কি দেখা হবে না কখনো এরকম? যারা আছেন আমাকে শুনতে পাচ্ছেন, তাদের কি মনে হয় আর দেখা হবে না এরকম কিছু? দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে না কেন? হয়তো পর্দার মধ্য থেকে আই শিরোনামে আর দেখা হবে না, অথবা যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করবো, এটাতে আর দেখা হবে না। আমাদের দেখা হবে এডু পরিবারের সাথে, আমাদের দেখা হবে ল্যাপটপ আসের সাথে, আমাদের দেখা হবে বই আসের সাথে, আমাদের দেখা হবে যারা ব্যবসা আমাদের সাথে করেন তাদের সাথে। তো আমাদের একটা লাইফ টাইম চলার চেষ্টাটা আছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের ব্যবসার সাথে যারা আছেন তাদের সাথে আমাদের এবং আমাদের পরিবারের লং লাইফ একটা চলার চিন্তা ভাবনা। তারা তো আছেন এডু পরিবারের সাথে অ্যাডভাইজার হিসেবে যারা যুক্ত হয়েছেন, যারা ভবিষ্যতে হবেন, যারা স্টুডেন্ট হিসাবে এখানে আসবেন। এই পর্দার মধ্যে থেকে আর ফ্যামিলির অনেক বাচ্চা কাছে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হওয়া শুরু করেছেন, প্রতিদিন 2 জন 3 জন 5 জন করে ভর্তি হচ্ছেন। 18 তারিখ থেকে শুরু করেছি, এখন অবধি পর্যন্ত 17 জনের ভর্তি আমরা পেয়েছি, যেটা আমাদেরই পরিবারের সন্তানেরা, যারা আমাদের পর্দার মধ্যে থেকে আয়ের মধ্যে ছিলেন বা ছেলেদের মধ্যে থেকে ছিলেন, তাদের বাচ্চা কাচ্চাও আছে। আমাদের ক্যাম্পেইন শুরু হবে আগামীকাল থেকে, যেটা আমরা বাংলাদেশের বিভিন্ন লেভেল থেকে আমাদের বাচ্চারা এখান থেকে ভর্তি হওয়া শুরু করে দেবে আগামীকাল থেকে। তো ঠিক আছে, সেগুলো আমরা গ্রুপে জানবো। আমরা আরো অনেক কিছু নিয়ে আগাবো, কাজ করব। তো 15তম ব্যাচে আমরা কি ভিন্নভাবে কি করব? আসলে আমরা গত 14টা ব্যাচে যা শিখেছি এরকম কোনো কিছু এখানে হবে না। সম্পূর্ণ শেষ ব্যাচকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটু ভিন্নভাবে আগাচ্ছি, যাতে আপনাদের এই যে লাস্ট ব্যাচটা যারা আছেন, যারা শেষ ব্যাচে যুক্ত হয়েছেন, মূল তো আসলে আমরা প্রথম থেকে শুরু করছি কর্মমুখী শিক্ষার উপর একটু মানে উৎসাহ উদ্দীপনা তৈরি করা, এটার প্রতি মানুষকে একটু নিয়ে আসা, যে আমরা যারা মোবাইলে সময় নষ্ট করি, অহেতুক বসে থাকি, যারা বিশেষ করে মায়েরা আছেন, বোনেরা আছেন, সংসার শুরু করেছেন, পড়াশোনা এক সময় করতেন, পরে সংসারের কারণে পড়াশোনা আর সুযোগও হয়নি, আর কর্মমুখী তো প্রশ্নই আসে না। এরকম কিছু আমাদের ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে শুরু করেছিলাম যাত্রাটা। তো সেখান থেকে আমরা মোটামুটি কি পেয়েছি না পেয়েছি সেটা চিত্রটা একটু পরে বলবো। তা আলহামদুলিল্লাহ সবকিছুর মধ্যে বলবো যে না, আমাদের যেটা টার্গেট ছিল বছর শুরুতে প্রথম দিকে, এবং সেটা পরিপূর্ণভাবে সফল করতে পেরেছি। তো যাই হোক, আমরা এখন একটু ক্লাসের দিকে আগাই। আমরা আসলে কি করতে যাচ্ছি, আমাদের 7 দিনের ডেটা হবে। অন্য অন্য ব্যাচ সাধারণত প্রথম 2 ব্যাচ আমাদের 21 দিনের জন্য শুরু হয়েছিল, সেটাকে কমিয়ে এটা 11 দিনে করা হয়, মাঝে 10 দিনেও করা হয়েছে। আমাদের শেষ ব্যাচ 7 দিন হবে, আজকে থেকে শুরু হয়েছে, আর 6টা দিন হবে। এই 7 দিনে আমরা কি শিখবো? কর্মমুখী লাইফ সেশন, নামটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, 7 দিনের কর্মমুখী লাইফ সেশন। এখানে শুধু ব্যাচের স্টুডেন্ট 1 থেকে 14 না, এখানে এসএমএ আছেন, ব্র্যান্ড অ্যাকশন টেকাররা যারা আছেন, সবাই কোনো না কোনো ব্যাচ থেকে আছেন। তাদেরকে নিয়ে এই কর্মমুখী 7 দিনের একটা চ্যালেঞ্জিং সেশন শুরু হবে। মোটামুটি এটা কোনো কিন্তু আমরা ক্যানভা শিখবো এরকম বিষয় টিষয় না, ক্যানভা আমরা সব শিখছি। কারণ এখানে নতুন কোনো একজন ব্যক্তিও হয়তো বা নেই যারা আমাদের কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আমরা পুরাতনদেরকে নিয়ে শুরু করেছি, এখানে শুধু ক্লাসটা হবে। শেখা যেহেতু আছে, সেই শেখাটা দিয়ে আমরা অ্যাক্টিভ কর্মটা কিভাবে করতে পারি, রেভিনিউ জেনারেট করতে পারি, এই ধরনের ক্লাসের কথাবার্তা আমাদের হবে আগামী 7 দিনে, একটা না এটাই হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা একটু সিলেবাসটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কি করতে যাচ্ছি। 7 দিনের কর্মমুখী লাইফ সেশনের সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপে আমি এটা বলার চেষ্টা করব,
আপনাদের কাছে আমি 10টার সময় বিদায় নেব ইনশাল্লাহ। প্রশ্নোত্তর পর্ব হচ্ছে স্যার কন্টিনিউ করবেন। মাইন্ড সেট আপটা হচ্ছে এইটা, আগামী সপ্তম দিন একটু খেয়াল করে দেখেন। প্রথম দিন কি মাইন্ড সেট আপ একটু বড় করে দেখাই, একটু বড় করে দেখাই, আশা করি যাতে মোবাইল থেকে দেখা যায়। প্রথম দিন আজকে মাইন্ড সেট আপ। দ্বিতীয় দিন আয় শুরু করব, 1 নম্বর ক্লাস। তারপরের দিন আয় শুরু করব, 2 নম্বর ক্লাস। তারপরে আয় শুরু করব, 3 নম্বর ক্লাস। তিনটা ক্লাসে শুরু করা মানে কি, আয় শুরু কেন বলেছি, আমি দেখিয়ে দিব, প্র্যাকটিক্যাল করব ক্লাসের মধ্যেই, সেইটা কপি করবেন আপনি নিজে থেকে, বা শেষ। এভাবে 3টা ক্লাস পর পর করাবো। এই 3টা ক্লাসেই আমাদের যারা সদস্য এখানে দেখতে পাচ্ছি লাইভে এবং ফেসবুকে প্রায় 260-70 জনের মতো। আমি আশা রাখবো যারা এখানে আজকে আছেন, রেগুলার যারা মেনটেন করবেন আগামী 3টা ক্লাস, আশা করি সবাই চাইবে পড়ে অন্তত কোনো না কোনো ভাবে 500 টাকা থেকে 1,000 টাকা চাইলে আর্ন করা পসিবল। দেখবেন সেটা প্র্যাকটিক্যালি কালকে থেকে শুরু হবে। একেবারে সহজ কাজ, একেবারেই সহজ কাজ, আমি বলে দিচ্ছি। আমরা সব টেকনিকগুলো দেখিয়ে দিব, প্রসিডিওরটা বলে দেবো, জাস্ট কাজটা করে দেয়া। তাহলে আয় শুরু করবো এক, আমরা এখন আমরা সবাইকে নিয়ে শুরু করছি যাদের এমন কিছু না যে এখন ক্যানভার ক্লাস করাইতে হবে, ক্যানভা করবো 3টা ক্লাসের মধ্যে, ক্যানভার কাজ তো আসবে, ডিজাইন করতে হবে যেহেতু। সেই আমাদের আয় শুরু করার জন্য যতটুকু কাজ দরকার সেটা আমরা ক্লাসের মধ্যে করব। তাহলে 3টা ক্লাসে আয় শুরু করার একেবারে হাতের কলমে প্র্যাকটিক্যাল কাজ করব। 5 নম্বর ক্লাসে মার্কেট প্লেস। অনেকেই যেহেতু শেষ ব্যাচ, আমাদের কাছ থেকে আইকরিতে জয়েন করার সর্বশেষ সুযোগ থাকবে, সেইটা না, জাস্ট একটা ক্লাস আছে এবং কাজ আছে .com আমরা চিনেছি, 13তম ব্যাচও আমরা জেনেছি, 14তম ব্যাচের সাথে পরিচয় করে দিয়েছি, যেটা ফ্রি অফ কস্ট। আইকরি যেহেতু পেইড, কাজ আছে ফ্রি, দুইটাই আমি একটু আবার ওভারভিউ দিব। সেটা হলো একটা একটা দিন রেখেছি, যারা শেষ ইচ্ছা পোষণ করেছেন আমাদের মাধ্যম থেকে আইকরি শেষবারের মতো জয়েন করবেন, তারা সেখানে ওই ক্লাসে আমি বলবো আদৌ করা উচিত হবে কি না, করলে কি হবে, না করলে বা কি হবে, সেটা 5 নম্বর ক্লাসে। 6 নম্বর আমাদের নিয়মিত যেটা থাকে, আমাদের সাথে ব্যবসা করার প্রতি মাসেই মানুষ উদ্গ্রীব থাকেন, সুযোগ থাকলে পরে জয়েন করেন, সেটা নিয়ে একটা ক্লাস আছে, হালাল পথে বিনিয়োগের ব্যাপারটা। 7 নম্বর ক্লাসে এই 3টা ক্লাস শুরু করার পরে, 3টা ক্লাসে প্রথম ক্লাস শুরু করার পরে আগামীকালকে ক্লাস শেষেই ইনকাম করার রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে। চাইলে রাত্রে থেকে শুরু হতে পারে, পরের দিন শুরু হতে পারে। 2 নম্বর ক্লাস শুরু করার পর যারা করবেন তারা ওই দিন থেকে শুরু করতে পারবেন। মানে প্রথম 3 দিনে যা আমরা শুরু করব, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 6 দিনের মধ্যে আমি মনে করি একেবারে 200 জন, 250 জনের মধ্যে মিনিমাম 15 থেকে 20 জন, 30 জন মানুষ সপ্তম দিনে দেখেন আয় বিতরণ ও সমাপনী সেশন এবং পরবর্তী করণীয় একটু খেয়াল করেন। আয় বিতরণ, সমাপনী সেশন এবং পরবর্তী করণীয়। সপ্তম ক্লাসে আমরা কিন্তু যারা এই আমাদের ক্লাস করে আয় আয় অলরেডি করেছেন, তাদেরকে আমরা ক্লাসের মধ্যেই পেমেন্ট কমপ্লিট করব। সে যদি 500 টাকা হোক, 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, 5,000 টাকা হোক, যে যেটা করেন, আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন। তাদেরকে লাইভে ডেকে নিয়ে আসবো, লাইভে তারা টাকাটা এখান থেকে পাঠানো হবে, তারা রিসিভ করবে ওখানে বসে, তারা চাইলে স্ক্রিন শেয়ার করতে পারে। যাই হোক, এটা 7 নম্বর ক্লাসে আমরা যে প্র্যাকটিক্যালি আগামী 3টা 4টা ক্লাস করব, সেইটার আউটকাম বা সেটার রিয়েলিটি আমরা সপ্তম দিনে করব। ভাই তারপরে কি আর আমরা কিছু করতে পারবো না? আমি কিন্তু বলেছি আয় বিতরণ তো শেষ হয়ে যাবে, যারা এই প্রথম 5-6 দিনে আয় শুরু অলরেডি করে ফেলবেন, তাদের ওটা একটা আমরা সেরেমনি বা একটা অনুষ্ঠান করব। সমাপনী দিন হবে ওইটা, এবং পরবর্তী করণীয় কি, তাহলে আপনি এরপর থেকে কিভাবে রেগুলার নিজের মতো করে কাজ শুরু করবেন, তাহলে সেইটারও দিক নির্দেশনা কিন্তু সপ্তমতম দিনে থাকবে। আপনি চাইলে রোজার ঈদ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমাদের কিন্তু আপনাদের আগে 13 এবং 14তম ব্যাচের এসএম এ সদস্য এবং অ্যাকশন টেকারদের নিয়ে একটা পরিকল্পনা কিন্তু আছে। আজকে অনেকেই নতুন আছেন, কারণ ওখানে প্রায় 70-80 জনের মতো অ্যাকশন টেকার ছিলেন মূলত। বাকি আজকে যারা অন্যান্য ব্যাচ থেকে আসছেন তারাও চাইলে তাদের সাথে যুক্ত হইতে পারেন। এটা বলেছি যে রোজার ঈদ আমাদের মার্চের 1 তারিখ থেকে রোজা শুরু হবে মেবি, অথবা একদিন আগে পরে হবে। মার্চের 30 অথবা 31 তারিখে ঈদ হবে। আমরা টার্গেট নিয়েছি রমজানের 15 রমজান, 15 রমজান মানে রমজানের মধ্যবর্তী 16, 17, 18, এই যে কোনো একদিনে আমরা একটা ফেয়ার অনুষ্ঠান করব আপনাদের সাথে। ওই দিনে আমরা বলেছি অন্তত যাতে 5,000 টাকাও যাতে মিনিমাম হয় সবার হাতে তুলে দেওয়া, যাতে কি করা যায়, ঈদটা নিজের টাকা দিয়ে করা যায়। আহামরি হয়তো হবে না, কিন্তু যদি ঈদটা নিজের টাকা দিয়ে করা যায়, সেটা অনেক আনন্দের হবে আমার মনে হয়। ঠিক আছে কি না? তো এটা কিভাবে করব? আপনারা শুধু ক্লাস করলে আর রমজানের 15 তারিখ পর্যন্ত থাকলে 5,000 টাকা হাতে তুলে দেবে এরকম না, আমি কাজ শিখিয়ে দেব।
কাজ দিয়ে দিব, সেইটা করে যাবেন। বাকি আল্লাহ তাআলা আপনার রিজিকে যতটুকু রেখেছেন ততটুকু পাবেন। এটা নিয়ে আমাদের কোনো অরি হওয়ার কোনো দরকার নাই, কারণ রিজিক প্রত্যেকের জন্য নির্ধারিত। কবে কোন দিনে কিভাবে দিবেন কতটুকু দিবেন, এটা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন, ভালো বোঝেন, উনি আমাদের জন্য যথেষ্ট। সো এটা নিয়ে আমাদের কারো টেনশনের দরকার নাই। আমাদের কাজ হলো করে যাওয়া, আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, ফলাফল উনি আমাদেরকে নিশ্চয়ই দিবেন। কারণ যে কাজ করে আল্লাহ তাআলা তাকেই দেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা প্রথম দিন মাইন্ড সেট আপ নিয়ে শুরু করব। তাই মাইন্ড সেট আপ আসলে কি বলতে আমি বললাম না, সর্বোচ্চ আমি 10টা পর্যন্ত আপনাদের কাছে থাকবে ইনশাল্লাহ। চলুন একটু আমরা আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করে একটা আয়াত থেকে শুরু করি, যেটা আমি রেগুলার মতো প্রতিটা ক্লাসেই করি। যারা পুরাতন সবাই এটা জানেন, আমি সেটা দিয়ে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। সূরা আল জুমা আয়াত 10। পরের আর একটা আয়াত আছে ছোট্ট, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। সূরা আন-নাজম আয়াত নম্বর 39। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এখানে দেখেন দুইটা জায়গায় বলা আছে, যারা সফল কাম হতে চায়, দুনিয়াতে সাকসেসফুল মানুষকে নিজেকে দাবি করতে চায়, তাদের করণীয় কিন্তু আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সালাত পড়ার, টাইমলি নামাজ পড়া। এরপরে তুমি যদি ব্যবসায়ী হও ব্যবসাতে নেমে যাও, দোকানদার করলে দোকানদারি করো, সংসারী হলে সংসারী করো, চাকরি করলে চাকরিতে করো, খ্যাত খামার করলে খ্যাত খামারি করো, দোকানে হলে আপনি যে পেশায় আছেন, স্টুডেন্ট হলে লেখাপড়া করো মনোযোগ দিয়ে, যে যেভাবে আছেন সেইটাতেই ছড়িয়ে পড়ো। আল্লাহকে স্মরণ করো কাজের মধ্যে, যখন কাজ করো আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাকেও অধিক স্মরণ করবেন এবং তোমাকে সফলতাও দান করবেন। এটা এবং পরে বলছে দেখেন, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। তাহলে আমরা এটা কি করব? ডে 2, ডে 3, ডে 4, 3টা ক্লাসে আমরা চেষ্টা করব। কাদের চেষ্টা? আমাদের সর্বোচ্চ চেষ্টা। দেওয়ার মালিককে, আল্লাহ আমাদেরকে দিবেন, টেনশন দরকার নাই। তাহলে সপ্তমতম দিন দেখা যাক কার রিজিকে কতটুকু আছে ইনশাল্লাহ। এই চ্যালেঞ্জটাকে আগামী 4 দিন 5 দিনের জন্য নিতে পারবো কিনা একটু কমেন্টস করে বলেন তো, যারা আমাকে শুনতে পাচ্ছেন। চ্যালেঞ্জটাকে নেওয়া যাবে 3-4 দিনের জন্য? ভাই চ্যালেঞ্জটা নিবে, টাকা হোক না হোক, কাজ তো শেখা হবে। কাজটা তো শেখা হবে, পয়সা খরচ করা লাগতেছে। একটু টাইম দেন, কিছু তো শেখা হবে। বলেন ইনশাল্লাহ পারব? মাশাল্লাহ মাশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ। যারা ফেসবুকে আছেন তারাও ইনশাল্লাহ দেখেন, মাশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কষ্টকে সহজ করে দিক, আমিন। হ্যাঁ? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তো একটু মাইন্ড সেট আপ নিয়ে কথা বলি, কারণ আমাদের কাজ করতে গেলে ভাই মাইন্ড সেট আপটা রাখতে হবে। আমাদের হতাশা কাজ করে, তো আমরা সর্ব অবস্থায় বেশিরভাগই ক্ষেত্রে নেগেটিভিটির মধ্যে দিয়ে বসবাস করি। চারপাশেই না শব্দটা, চারপাশে রিজেকশন, চারপাশে একটু হতাশার বাণী, নানানভাবে আমরা এরকম অ্যাট্রাক্টিভ ওখানে আটকে থাকি, যার কারণে একটু মাইন্ড সেট আপ নিয়েই শুরু করতে চাচ্ছি, যাতে আগামীকাল থেকে একটু সুন্দরভাবে ক্লাসটা কন্টিনিউ করা যায়। কারো যদি ক্লাস মানে একদম হয়তো করতেই পারেন নাই, শারীরিক অসুস্থ হতে পারে, ফ্যামিলিতে কোনো আত্মীয় আসার কারণে হতে পারে, বিদ্যুৎ না থাকতে পারে, যে কোনো ঝামেলা হতে পারে, ভিডিওটা রেকর্ডটা দেখে নেবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা একটু জাস্ট 1-2 মিনিটে কথা বলি। 14টা ব্যাচ আমাদের দ্বারা সফলভাবে আল্লাহ তাআলা নিয়েছেন। আমরা ডিসেম্বর 1 তারিখে গত 2024-এ শুরু করে আজকে শেষ ব্যাচের প্রথম দিনে আসছি। আমরা মোট 3515 জনকে শিখানো না, যারা আমাদের আমাদের সংস্পর্শে এসে ট্রেনিং নিয়ে কোনো না কোনো ভাবে হোক 2 টাকা ইনকাম, 3 টাকা ইনকাম, 5 টাকা ইনকাম, 10 টাকা ইনকাম, ডে 1 থেকে আমরা বলে আসবে, আহামরি কোনো ইনকামের কথা বলবো না, যেটা ভ্যালিডিটি আছে, রিয়েলিটি আছে, সেটার সাথে পরিচয় করিয়ে দিব। সেখান থেকে আপনারা হালালভাবে কিছু করতে পারবেন, হয় ব্যবসা দ্বারা, হয় ছোট ছোট কাজের মাধ্যমে, অথবা অ্যাফিলিয়েট কমিশনের মাধ্যমে। একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, যে যেভাবে পেরেছি অতটুকু আমরা চেষ্টা করেছি। তাহলে যারা আমাদের সাথে, আমাদের কানেক্টেড থেকে, আমাদের কানেকশনে থেকে যারা ইনকাম শুরু করেছেন, 3515 জন ট্রেনিং নিয়েছেন, মোর দেন প্রায় 40,000-এর উপরে।
এক একটা ব্যাচে 700 800 করে মানুষ থাকতো। সেভাবে একটু গুণ দিয়ে পারা যায় 15 ব্যাচে কতটুকু হয়। তাহলে আমরা সেখান থেকে এক্সাক্ট যেগুলো আমরা আসলে এফেক্টিভলি যারা কাজ শুরু করেছেন তাদের সংখ্যা এটা 1515 জন। তার মধ্যে আইকুর একটা মার্কেট প্লেস ছিল, যেটা একটু পেইড ভর্তিতে তারা টাকা নেন, তারপরে আর টাকা নেন না, এরকম একটা মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস, বাংলাদেশিদের জন্য মার্কেট প্লেস। আহামরি কাম থাকে না, টুকটাক কাজ করে শেখা যায়, নিজেকে একটু রানিং রাখা যায়, অনলাইনের সাথে এঙ্গেজমেন্ট রাখা যায়। এইরকম প্ল্যাটফর্মে 1724 জন অ্যাক্টিভলি কাজ করতেছেন গত 14টা ব্যাচতে। সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর যারা 13 এবং 12তম ব্যাচ থেকে এসেছিলেন, 14তম ব্যাচ থেকে আমরা নেইনি, 14তম ব্যাচ থেকে আমরা অ্যাকশন টেকারকে নিয়েছি। 12 এবং 13তম ব্যাচে যারা আছেন এরকম 225 জন আছেন দুই ব্যাচে, যারা আমাদের সাথে লাইফ টাইম থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদেরকে লাইফ টাইম সদস্য একটা ফিজও দিয়েছিলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এ 1163 জন আছেন, যারা বিভিন্ন বই আছে, ল্যাপটপ আছে, 64 বিডি কোনো না কোনোভাবে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। সেরকম আছে 1163 জন। এবং বই আছে এবং ল্যাপটপ আছে ব্যবসার মধ্যে যারা বিনিয়োগ করে হালালভাবে মুনাফা নিচ্ছেন, এদের সংখ্যা 403 জন, যাদের বিনিয়োগের পরিমাণ 78 লাখ টাকা। এই হলো আমাদের গত 1 বছরে আপনাদের সংস্পর্শে আমাদের আসা, আমাদের কাছে আপনাদের যাওয়া, সব মিলিয়ে আউটকাম, ফলাফল বলতে পারেন। যাই হোক, এটা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চেষ্টাটা আল্লাহ তাআলা যতটুকু সফলতা দিয়েছেন আমরা মনে করি এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক। এবং যারা আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন, ছোট হোক বড় হোক, তাদেরকেও আমরা এইটা কন্টিনিউ করার কথা বলবো, যাতে আল্লাহ তাআলা এটাকে ধারাবাহিকতা এবং আপনাদের আয়ের মধ্যে বারাকা দান করেন। এটা আমরা দোয়া করবো সবসময় আপনাদের জন্য। আচ্ছা, এখন মাইন্ডসেট তো সবাই কম বেশি জানি, ইউটিউবে প্রচুর এগুলো টিউটোরিয়াল আছে। আমি আমার ভাষায় বলতেছি, মাইন্ডসেট আসলে কি, আমি কি চিন্তা ভাবনা করি সব সময়, এইটা হলো মূল কথা। আমার চিন্তাটার উপর আসলে ফ্র্যাকশনটা হয়, আমি কোন দিকে যাচ্ছি, আমার একটা জিনিসের চিন্তাটা কিভাবে করা উচিত। একটা সহজ জিনিসকে আমি অনেক সময় জটিল করে ফেলতেছি, জটিলকে আবার অনেকে সহজ করে ফেলতেছে। এই যার যারটা অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন, এক একজনকে এক একভাবে দিয়েছেন। তো তো মাইন্ডসেট হলো মানুষের চিন্তা ভাবনা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, তাদের আচরণ, সিদ্ধান্ত নেওয়াটা এবং জীবন, যা সব কিছু মিলে তার জীবনের চলাফেরাটা এক কথা। এইটা একটা ব্যক্তিকে আসলে আইডেন্টিফাই করে সে কি ধরনের মানুষ, সে কেমন করে চ্যালেঞ্জকে মোকাবেলা করে, সে একটা টার্গেটকে কিভাবে চ্যালেঞ্জ হিসাবে নেয়, ইত্যাদি ইত্যাদি এরকম জিনিস। তা মাইন্ডসেটের আমার মনের অবস্থাটা, আমার মনটা কোন ধরনের, আমাকে অল্পতেই রেগে যাই, অল্পতে হাসি, আমি কোনো কিছুকে সিরিয়াসলি নেই না, আমি স্বাভাবিককে হালকা করে নেই, এই ধরনের যে মেন্টালিটি আমাদের মধ্যে মনের খেলা চলে, দোয়া চলে, এটা হলো আমাদের মাইন্ডসেট। এই ধরনের মাইন্ডসেটকে গবেষণায় দেখা গেছে দুই ধরনের রোগ পাওয়া যায়। দুই ধরনের মানে কি, আমরা এখন আগামী 7 দিনের জন্য একটা অ্যাকশন নিচ্ছি, আগামীকাল থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে 3 4 দিনের জন্য। 3 4 দিন করার পরে 7 দিন আমরা একটা পুরস্কার নেব, আর্থিকভাবে কিছু লাভবান হব, কিছু গিফটও আপনারা দেওয়ার চিন্তা করেছি। তো দেখা গেল এই জিনিসটা আমরা যে অ্যাচিভ করবো, আমি এখন জানি না, কিন্তু অ্যাচিভ করতে চাচ্ছি আগামী 7 দিনে, 7টা দিন তো, আজকে একদিন যাচ্ছে আর 6টা দিন আছে। 6 দিনের মাথায় গিয়ে আমি কিছু না কিছু যদি অ্যাচিভ করতে চাই, এবং আমি এতটুকু শেষ পর্যন্ত ক্লাসে যারা থাকবেন, শেষ দিনে কিছু না কিছু অবশ্যই অবশ্যই বেনিফিট পাবেন, ছোট অ্যামাউন্ট হলে একটা না একটা পাবেন, যারা থাকবেন ইনশাল্লাহ, এটা আমি বলতেছি ক্লাসে। এই জন্য চেষ্টা করবেন শেষ দিন পর্যন্ত থাকা। এইটা যে ডিসিশনটা নিচ্ছেন এই মুহূর্তে যারা শুনছেন, এটাও একটা মাইন্ডসেটের অংশ কিন্তু, হ্যাঁ, যে আমি শেষ পর্যন্ত থাকার জন্য। যারা থাকতে পারবেন সত্যি, তারা আসলে পজিটিভ মাইন্ডসেটের মানুষ, যে তা সে আসলে কিছু একটা করতে চায় অনলাইন থেকে, শুধু এখানে ওখানে কোচিং করা, ভিডিও দেখা, নিজে নিজে মোটিভেটেড হওয়া, এরকম কিছু না, কিছু আসলে সত্যিকারের অর্থে করতে পারা, এইটা বড় একটা চ্যালেঞ্জিং মাইন্ডসেট। তা আমি আশা করি আমি সবাইকে পজিটিভ মাইন্ডসেট হিসেবে দেখতে চাই। এই জন্য আপনারা সবাই ডিসিশন নিয়ে নেন যে ইনশাল্লাহ আমরা 7 দিন পরে কিছু না কিছু পেতে চাই, যে কোনো ভাবেই হোক আমি এটাতে থাকতেই চাই, 1 নম্বর। তাই এই দুই প্রকার যেহেতু আছে, আমি কোন প্রকারের মধ্যে পড়ি সেটা একটু জানা দরকার। আমি কিন্তু কুইজ দিব যে কারা কোন ধরনের মধ্যে আছেন। একটা গাছের ছবি দেখেন, একটা গাছ, বাম পাশে সবুজ তরতাজা পাতা, লতা পাতায় ভর্তি, ডান পাশে দেখেন শুকায় গেছে, পাতারও খবর নাই, শুধু ডালপালা বের হয়ে আসছে, তাই না? তো গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট, দুই ধরনের মাইন্ডসেট আছে, এর বাইরে আপাতত নাই। এখন আপনি যে কোনটা, এটা বুঝবেন কিভাবে? আগে আমরা চিনি কাদেরকে সবুজ মাথাওয়ালা বলে, কাদেরকে এই যে খড়খড়ে পাতাবিহীন মাথাওয়ালা বলে, এটা আমাকে জানা দরকার, আমি কোন ধরনের মানুষ। একটু পরে আপনি কুইজে লিখবেন, একেবারে টু বি অনেস্ট, একেবারে সত্যভাবে লিখবেন, তাতে কোনো কিছু যায় আসে না, আপনি নিজের অনেস্টি থেকে লিখবেন আপনি কোন ধরনের মানুষ। ঠিক আছে? আপনি কি একেবারে সবুজ আবলা নাকি পাতা ছাড়া? বোঝেন তো পাতাটা কত সুন্দর দেখা যাচ্ছে, পাতাবিহীন কেমন যেন ন্যাংটা না বা ন্যাড়া ন্যাড়া লাগতেছে। যাই হোক, তা আমরা কে কোনটা কোন ধরনের মাইন্ডসেট এটাকে জানার চেষ্টা করি। একটা হলো ফিক্সড স্থির মাইন্ডসেট, আর একটা হলো গ্রোথ
উন্নয়নশীল, সবসময় কিছু না কিছু করার প্রবণতা আছে। একটু ডিটেলসে যাই। যারা ফিক্সড মাইন্ডসেট তারা কি ধরনের হয়, তারা বিশ্বাস করে যে তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, প্রতিভা, বাই বর্ন, জন্মগত, এগুলো মনে হয় আর পরিবর্তন করা সম্ভব হবে না। এরা অল্পতে হতাশ হয়, নতুন কিছু শেখার চেষ্টাটাও বেশি একটা করে না। যেমন ভাবে যে আমি তো মনে হয় এটা পারবো না, কেমন যেন কঠিন লাগে, এটা একটা বিশাল একটা প্রবলেম, এটা সমাধান কেমনে হবে, আমার তো ভাই এত প্রতিভা নাই, তোমাদের মাথায় এত ট্যালেন্ট কেমনে আসে, আমার তো অল্পতেই আমার মাথায় ঢোকে না, মাথা গরম হয়ে যায়, ধর ধরে চেষ্টা করে লাভ কি, হয়তো টাইম ওয়েস্ট করা, যত রকম কথার মধ্যে তার একটা নেগেটিভিটি কোনো না কোনো ভাবে। চ্যালেঞ্জ তো তো এমনি ভয় পায় না ভাই, এগুলোর মধ্যে আমি পারবো না ভাই, এত ঝামেলার মধ্যে মনে করবো না। যেমন একটা ছাত্রের উপমা দেয়া আছে, আমি গণিতে খারাপ, আমি কোনোদিন মনে হয় ভালো করতে পারবো না, আমি ইংরেজি বুঝি না, আমার দ্বারা সাথে এগুলো হবে না, মাথায় ঢোকে না এটা, কেমনে যে তোরা পারোস, আমি তো এটা পারি না। এই যে এই জিনিসগুলো বলে, এই ধরনের মেন্টালিটিকে বলা হয় ফিক্সড, মানে পাতাবিহীন মাথাওয়ালা। এদের খালি কোনো না কোনো এক্সকিউজ, অজুহাত, চেষ্টা নাই, অল্পতেই তারা হতাশা, অল্পতেই তারা বিরক্তি ভাব পড়ে। এইরকম হলো হতাশা। তো এটা ফিক্সড মাইন্ডসেট। গ্রোথের ব্যাপারটা কেমন? এটা উন্নয়নশীল। এটাকে এক কথায় বলা হয়েছে, তারা বিশ্বাস করে যে না, চেষ্টার দ্বারা কি না হয়, অধ্যবসায় একটু করি, শেখার মাধ্যমে কোনো না কোনো চেষ্টা তো করে দেখি, দেখা যাক কি হয়। তাদের পরিচয় হচ্ছে যে আমি এটা কখনো পারিনি, অসুবিধা, আমি এখন ধরে করতে পারি না, তবে চেষ্টা করে পারবো। এটা একটা তাদের কথার মধ্যে আছে। পরিশ্রম করলে তো আমি আরো ভালো করতে পারবো, আমার মনে হয়, ইস, একটু যদি বেশি সময় দিতাম, একটু ভালো রেজাল্ট করতে পারতাম, কি করলাম রে ভাই, আর যদি 2 ঘন্টা বেশি পড়তাম রেগুলার, আহা আমি সময়টা নষ্ট করছি রে, আর করবো না, এখন থেকে কাজ শুরু করে দিব। তারপরে আরে ভাই ভুল হয়েছে, তা থেকে শিখেছ, কিছু তো শিখছি, তাতে কি, কোচিং করছি 7 দিন, আগামী 4 দিন দেখি, 5 দিন দেখি না কেন? আরে ইনকাম হোক না হোক, ওরা কি বলে না বলে, কত ট্রেনিং সেন্টারে কত কি বলে, আর আপনি তো সবাই তো পুরাতন এখানে, আপনাদেরকে নতুন করে তো আমাদের সম্পর্কে বলার কিছু নাই, পরিচয় দেওয়ার কিছু নাই, আমরা কোনো ব্যবসা বাণিজ্য নিয়েও আসিনি যে আবার কোর্স ফিডে টানা হাসরা বেঁধে যাবে, এরকম তো কিছুই না, তাই না? এতটুকু তো দেখি পারি, দেখ কি হয়, 7 দিন দেখি দেখি লাস্ট পর্যন্ত কি হয় না হয়। দিস ইজ পজিটিভিটি, এবং এটাকে গ্রোথ মাইন্ডসেট বলে, মানে সবুজ পাতাওয়ালা মাইন্ডসেট। যেমন আমি আমার ভুল থেকে শিখেছি, এবার আরো ভালোভাবে শুরু করবে ইনশাল্লাহ। আমি ক্লাস প্রথম ব্যাচে শুরু করেছি, 2 দিন করেছি। আমি 14তম ব্যাচে যুক্ত হয়েছি, 3 দিন করেছি, পারি নাই। কিন্তু এইবার 7 দিন, তো আমি 7 দিনই লেগে থাকবো। দিস ইজ পজিটিভিটি, গ্রোথ মাইন্ডসেট। ঠিক আছে, ইনশাল্লাহ আমার মনে হয় এগুলো। এখন যাদের ফিক্সড মাইন্ডসেট আছে, আমাদের যারা লাইভে আমাকে শুনতে পাচ্ছেন, এটা কিভাবে পজিটিভে নিয়ে আসা যায়, গ্রোথ মাইন্ডসেটে নিয়ে আসা যায়? আমি এখনো পারিনি, তবে শিখে ফেলবো, এই ভাবনাটা রাখা, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা, আর চ্যালেঞ্জ গ্রহণ করা, যে আমরা আগামী 4 দিন চ্যালেঞ্জ নিচ্ছি, 3 দিন একটা চ্যালেঞ্জ নিচ্ছি, 5 দিন একটা চ্যালেঞ্জ নিচ্ছি, দেখা যাক কিছু না কিছু করতে পারি কি না। পিছিয়ে যাব না, নতুন কিছু একটা শেখার চেষ্টা করার রেগুলার বেসিসে। এটা হলে আমি চাইলে ফিক্সড থেকে গ্রোথ করতে পারি। এখন টু বি অনেস্ট, এই গাছ হওয়া যেটা দেখতে পাচ্ছেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে, এবং যারা জুম থেকে আমাকে শুনতে পাচ্ছেন, তারা একটু, আমি যদি বলি আপনারা, আমি একটু দেখি জুমে একটা আমি আপনাকে পোল ক্রিয়েট করে দিই, যাতে আপনারা দেখি কে কোন মাইন্ডসেটের করা, আমি একটু জাস্ট দেখি, আমি একটু জাস্ট একটু নিচের দিকে আসি দেখি, এটাতে পোলের অবস্থাটা কোথায় আছে, মিটিং, একটা পোল ক্রিয়েট করব, দেখি আপনাদের একটু মাইন্ডসেট আপনি কাজ করে দেখি মাইন্ডসেট আপের কি অবস্থা। আমি একটু পোলটা দেখি কোথায় আছে। আচ্ছা, একটা ইয়েতে দেখি, আমরা ধর কমেন্টসে ডিরেক্টলি দেখি, পোল ক্রিয়েট করতে যে আমি খুঁজেও পাচ্ছি না, আগে করিনি যেহেতু। একটু আমরা ইয়ে করি, যারা জুমে আছেন আর যারা ফেসবুকে আছেন, পি আর জি রাখেন তো। আপনি জাস্ট অনেস্ট, এখানে আপনি কি মাইন্ডসেট, এতে কেউ কিছু জানিও যায় আসে না, কেউ কাউকে চিনিও না। পি আর জি দেখে কোনটা বেশি। মিক্স থাকলে মিক্স হতে পারে, অসুবিধা নেই, যে আমার দুইটাই কাজ করে কেমন যেন মনে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই গ্রোথ দেখছেন না? আচ্ছা ঠিক আছে, দেখবো না, আগামীকাল পরশু থেকে দেখা যাবে। কারো কারো বোথ আছে দেখতে পাচ্ছি, গ্রোথ গ্রোথ পি 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 আর growth, হ্যাঁ, অসুবিধা নাই। আমাদের এখানে গ্রোথটা বেশি, পজিটিভ পিটাও আছে অনেকেরই। এটা কোনো আমাদের কি দুশ্চিন্তা ভাই, এখন আমরা কি করবো, আমার তো পি আছে, বাস্তবতা সত্যিকার পি আছে, এখন আমি কি করব? এটাই তো প্রশ্নটা। এটা নিয়ে কোনো চিন্তা বা হেজিটেশনের কোনো কিছুই নাই ভাই বা বোন, যাই থাকুন না এখানে, কোনো টেনশনের দরকার নেই ইনশাল্লাহ। আমরা আগামী, এই যে আজকে যারা পি লিখছেন কথার কথা, যে আমি একটু কেমন যেন একটু, আমার মনে হয় একটু ঝামেলা হয়, ঠিক আছে, তাহলে আমি কি করব, যে আমি এটাকে পি কে জি কিভাবে তৈরি করব, যদি আমি এটাকে বলি,
তাই আমি যদি এটাকে আপনাকে বলি যে এই আগামী কাল পরশু তরশু 3-4 দিন যদি ক্লাস কন্টিনিউ করি, এই ধৈর্যটা যদি আমি আজকে ডিসিশন নেই, আস্তে আস্তে আপনি গ্রোথের মধ্যে ঢুকে আসছেন, মানে জির মধ্যে চলে আসতেছেন। সো এটা নিয়ে অরিহর কোনো ব্যাপার না। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার মনে হয় আজকে আমাদের প্রথম দিন এবং 9টা 54 বাজে আপনাদের সাথে এমনি কোনো কথাবার্তা বলা যেতে পারে। আমার মনে হয় আগামীকাল থেকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করব। ক্লাস 9টা থেকে শুরু হবে। যারা আজকে আছেন একটু প্লিজ আমাকে একটু কথা দেন যে আগামীকালকে আমরা জাস্ট 9টাতেই ক্লাস শুরু করি। 9টা 1 মিনিট বাজে, 9টা 2 বাজে এরকম আমরা নিব না। আপনারা কি জাস্ট টাইমে আসতে পারবেন নাকি 9টা 10ই বাজবে আপনাদের আসতে আসতে? একটু কমেন্টস করে বলুন তো। আমি কিন্তু জাস্ট 9টায় শুরু করতে চাচ্ছি, যাতে আমাদের অন্তত 1 ঘন্টা যদি ক্লাসটা হয়, তাতে যেন আমরা 10টার মধ্যে শেষ করতে পারি। 9টার সময়, হ্যাঁ, মার্শাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, 9টা 9টা, হ্যাঁ। আমরা 9টায় থাকবো এই জন্যই, একে শীতের রাত, অনেক গ্রামে কিন্তু যারা আছেন সেখানে বেশ শীত পড়ে, তাই না? শহরে যারা আছি আসলে শীত অতটা বোঝা যায় না, তারপর ঘর চারদিক দিয়ে আটকানো থাকে, বেশ গরম লাগে। আমরা জাস্ট 9টায় শুরু করবো, এই জন্য বলে দেওয়া যে আমাদের, আমরাও নিজেরা টেকনিক্যাল ব্যাপার স্যাপার দিয়ে 10-15 মিনিট আমাদের পক্ষ থেকেও দেরি হয়। আগামীকাল আমরা 9:45 থেকে সবকিছু অ্যারেঞ্জ করা শুরু করব, লাইভ শেয়ার করব, এবং যাতে জাস্ট 9টায় আমরা ক্লাসে ঢুকতে পারি এবং আমাদের কর্মমুখী শিক্ষার প্রথম দিন আমরা শুরু করতে পারি সফলভাবে ইনশাল্লাহ। সবাই কথা দিচ্ছেন, সবাই লিখছেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিন, আল্লাহ তাআলা হায়াতে তৌফিক দান করলে আগামীকাল 9টায় কর্মমুখী শিক্ষার প্রথম ক্লাস আমি শুরু করব। ক্লাস না এটা ভাই, কোনো ক্লাস হবে না, ক্লাস হচ্ছে যা করব ওইটা দিয়ে আমার ইনকাম রাস্তা শুরু হবে, সোজা বাংলা কথা। যা করব কালকে থেকে সেইটাই আমার ইনকামের জন্য কাজ করবে। এটা মাথায় রাখেন, কি শিখতে যাচ্ছি, যেটা করব ওইটাই আমার ইনকামের জন্য কাজ করা শুরু করে দিবে। এইটা নিয়ে আমরা আগামী থেকে কাজ করব। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটু বিদায় নিচ্ছি, আমার 10টা পর্যন্ত একটু অন্য কাজ আছে, একটু পরিবার নিয়ে অনেক ব্যস্ততার সময় কাটতে হচ্ছে। আপনারা সবাই জানেন আপনাদের অনেকটা, আমি মনে করি আমাকে এক আপু বলতেছেন, জাস্ট কথাটা শোনেন, যে ভাইয়া এটা আমার কাছে এর উপর আমার একটা বেবির মতো মনে হয়। আমি তখন এটা খুবই হঠাৎ করে একটা কথা বলছে, তো বেবি মানে তার বাচ্চার মতো কেন এটা? এটাকে আসলে আপনাদের, আমি প্রথম ব্যাচ থেকে আছি, আমি আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে আমাদের পক্ষ থেকে যেগুলো ডিআইজিএফ ছিল এক সময়, ভিডিও এডিটিং এর কোর্স ছিল, তারপরে হচ্ছে আমাদের ক্যানভা অ্যাডভান্স ছিল, উনি প্রত্যেকটা জায়গায় এনরোল করেছিলেন। এবং উনি বলছে আমাদের প্রত্যেকটা জায়গায় উনি ভালো লাগছে, কি করতে পারছি না পারছি ওইটা না, আপনাদের সাথে থাকা, সাপোর্টে নেওয়া, কথা বলা, অনেক কিছু। উনি আমাদের অফিসেও ভিজিট করে গিয়েছেন ফিজিক্যালি এসে ঢাকাতে। তো যাই বলছে, সর্বোপরি বলছে যে আমি এডু পরিবার সাথে আমাদের সাথে উনি সদস্য হয়েছেন, যে আপনাদের সাথে থাকা আসলে কেন যেন তার মনের থেকে ভালো লাগে। তার আরো 2টা বাচ্চা আছে, একটা ছেলে 6-এ পড়ে, একটা ছেলে 2-তে পড়ে, উনি বাচ্চাকেও দিয়েছেন। বলতেছেন যে আমার মনে হয় আমি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করতে চাই, সাথে থাকতে চাই, এটা আমার একটা বেবির মতো, আমি এটাকে ফিল করি। এটা আসলে আমাকে ভাবিয়ে দিচ্ছে, আমার প্রতিষ্ঠানে আরো যারা আছেন তাদেরকে ভাবাইছে। তা আমিও সেভাবেই উনির কথা শুনে নিজেও এটাকে বেশি আরো সিরিয়াসলি নিয়েছি। রাত দিন একটু কষ্ট করতে হচ্ছে, নতুন আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে মাশাআল্লাহ 1 বছর ট্রেনিং নিয়েই কাজকর্ম করেছি, এটাকে আমাদের সন্তানদের কাছে একটু পৌঁছে দেওয়া, ভালো টিচারকে অ্যারেঞ্জ করা, এদের সাথে একটু কাজ করা, এবং এই জিনিসটাকে যাতে একটা সমাজে ব্যাপকভাবে আবরণ করতে পারে। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, যারা প্রচলিত কোচিং সেন্টার ব্যবসা হিসাবে নিয়েছেন, তাদেরকেও যেন আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এর বাইরেও অনেক কিছু করা যায়, যেটা থেকে বাচ্চা, বাচ্চার বাবা মা, বাচ্চার পরিবার যেন পড়াশোনার সাথে আর্থিকভাবেও কি হয়, সাস্টেইন করে, দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মমুখী যাতে তারা, সবাই ফ্যামিলি সবাই যাতে হয়। তো ইনশাল্লাহ আমরা এইটাকে মোটিভ নিয়ে আমরা আগামী হয়তো 1 বছর মধ্যে চেষ্টা করছি মোটামুটি একটু কম্পিটিটরদের সাথে নামের সাথে যেন আমাদের নামটা তারা বলে। বাংলাদেশে আমরা 10 মিনিটসকে শুনেছি, শিক্ষককে শুনেছি, আরো অনেকগুলো আছে, আমরা হয়তো নাম এসিএস ফিউচার স্কুলকে শুনেছি। আমাদের নামটার জন্য তারা নেয় তাদের অডিয়েন্সকে না, যে এডু পরিবার একটা আছে। পরিবার, এডু পরিবার অনেকে বুঝতে চায় না যে পরিবারের সাথে কোচিং এর ব্যাপারটা কি, এটা অনেকে বোঝে না। আমরা বলছি কোচিং তো আমরা করাই না, তো বুঝবেন কিভাবে, এটা আমাদের একটা ফ্যামিলির মতো। যাদের বাচ্চারা আসে তাদের বাচ্চা মানে আমাদেরও বাচ্চা। একটা পরিবার হিসাবে কাজ করব, পরিবার হিসেবে লেখাপড়া করব। আমাদের স্লোগান কিন্তু এটা, এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। মানে একটা বাচ্চা এখানে 6-এ পড়বে, 6 থেকে 7-এ উঠবে, 8-এ উঠবে, 9-এ উঠবে, 10-এ উঠবে, ইন্টার পুরস্কার তার ইন্টার পাস করবে, ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন গ্রহণ করবে, তারপরে কলেজে যাবে, চাকরি লাইফে যাবে, দেশে বিদেশে পড়ার জন্য উচ্চতর ডিগ্রি নিয়ে যাবে, প্রতিটা জীবনের কর্মক্ষেত্রে। আমাকে একটা ফানি করে বলতেছে, ভাই আমার বাচ্চা বিবাহ করার পর তারপর কেউ পরিবারে থাকবে। আমি কোন, যদি থাকতে পারে অসুবিধা কি? আমরা এই জন্য একটা প্রত্যেকটা ফ্যামিলিকে
জাস্ট কথা প্রসঙ্গে যেহেতু আছে তাই বলতেছি, একটা লাইফ টাইম মেম্বার কার্ডও দিচ্ছি, যে বাচ্চার জন্য এটা কাজে লাগে। আমি জাস্ট এটাকে আমি দেখাই আপনার ফাইনাল ভার্সন। এটা হলো আমি একটা জাস্ট রিপোর্ট আমি ওপেন করে দেখাতে পারবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড আছে এটা। এই যে এটা, এই যে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড প্রদান, এটা আমাদের প্রত্যেকটা মেম্বার সাথে যাবে। এরকম একটা গোল্ড কালার একটা কার্ড যাবে, প্লাস্টিকের একটা কার্ড যাবে। এই কার্ডটাতে কি কি থাকবে, যেন ফ্রিতে অভিভাবকগণের প্রশিক্ষণ গ্রহণ, ঘরে বসে অনলাইনে আয়ের সুযোগ, প্রতি বছর ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে, পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ কিস্তির মাধ্যমে নিতে পারবে, নির্ধারিত মেডিকেল হেলথ চেক আপে সর্বোচ্চ ডিসকাউন্ট, মেডিকেল হেলথ চেক আপ। এই কার্ডটা যখন ইবনে নিয়ে যাবে, লাইব্রেরি নিয়ে যাবে, তাদের বাচ্চারা, তাদের ফ্যামিলির বাবা মা, এই কার্ড যার কাছে থাকবে সে এমনিতেও ইবনে সিনা 20%, 25%, আমাদের জন্য আরো 10% অতিরিক্ত সুযোগ পাবে। সন্তানের শিক্ষার জন্য প্রতি লক্ষ টাকা যাদের বাবা মা বিনিয়োগ করবে, ব্যাংক দেয় 600-700 টাকা, আমাদের এখানে হালাল ভাবে 2 থেকে 2.5 হাজার টাকা পাবে, বাচ্চার পড়াশোনার জন্য কাজে লাগবে। এই মেম্বার কার্ডটা দিচ্ছি কারণ আমরা আজীবন তাকে ধরে রাখি, এটার নাম দিয়েছি লাইফ টাইম মেম্বারশিপ কার্ড, এটার আমরা দিয়েছি। তো ইনশাল্লাহ এরকম আরো অনেকগুলো বিষয় আমাদের একটু ব্যতিক্রম সবকিছুতেই থাকে। তা আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, এগুলো আরো বিস্তারিত জানবেন। এটা নিয়েও আপনাদেরকে কাজে নামিয়ে দিব, এগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে ইনশাল্লাহ। এখান থেকে একটা ভালো মুনাফা আসবে। আমরা চাই আপনাদেরকে পাশে নিয়ে এই জিনিসটা যাত্রা শুরু করি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি স্যার। মঞ্জুর স্যার, 10টা বেজে গেছে। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও বিদায় জানিয়ে আমি বিদায় করতেছি। স্যার এখন জি কন্টিনিউ করতে পারেন প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ। যদি কেউ আগ্রহ থাকে তাদের সাথে কন্টিনিউ করেন, যারা জি লিভ জি। নিতে চান লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আগামীকাল থেকে 9টায় দেখা হবে ইনশাল্লাহ। আমাকে একটু সময় দিবেন, আমি একটু 5টা মিনিট পরে আপনাকে কল করছি আপু। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি জি, আসসালামু আলাইকুম। যারা হাত তুলেছেন আমি তাদের মধ্যে কি কয়েকজনকে একটু জিজ্ঞা জানতে চাই, তাদের কাছে যাব একটু। আমাদের এই পর্যন্ত দেখছি 4জন আছেন, আমরা 4জন পর্যন্তই নিব ইনশাল্লাহ, সোনিয়া বুশরা পর্যন্ত। আপনারা একটু রেডি থাকুন, আমি নাম ডাকার সাথে সাথে যদি আপনারা রেসপন্স করেন আমাদের জন্য সুবিধা। হাবিবুর রহমান আছেন আমাদের সাথে, বলুন তো ভাইয়া আপনি কি জানতে চাচ্ছিলেন? হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাইয়া, আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি যদি শুনতে না পান তাহলে আমরা চলে যাব। আমাদের আরেকজন আপু আছেন সাজেদা আক্তার লিপি, আপনাকেও আনমিউট করে দিয়েছি, আপনি যদি সম্ভব হয় কথা বলুন। সাজেদা আক্তার লিপি, আপনারা সবাই কি আনমিউট করতে পারছেন না, বা এরকম কোনো কিছু, বা আপনাদের কি কোনো জিজ্ঞাসা নেই? দুজনকে ডেকেছি, কেউ কিন্তু আনমিউট করেননি। মহসিনা আছেন, মহসিনা আপনাকে আনমিউট করে দিয়েছি আমি, আপনি বলেন তো আসসালামু আপু। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বাপু বলুন। স্যার আমি ওই সেকেন্ড বেঁচে ছিলাম। আচ্ছা 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 আইকরিতে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ল্যাপটপ ধন্যবাদ। আছেতেও আছি। আচ্ছা তো স্যার আমি হলো রিসেন্টলি এই যে এডু পরিবারের যে গ্রুপটা ওইটাতে যুক্ত হয়েছি, কিন্তু স্যার আমি আসলে বুঝতে পারছি না এটা সদস্য হতে হলে কি আর কিছু করা লাগবে কিনা। না না, কোনো কিছু করা লাগবে না। আমাদের যে এই এখন যে ক্লাসগুলো হবে, এই যে 7 দিনের, জি জি এই ক্লাসগুলো কন্টিনিউ করেন ইনশাল্লাহ, আপনারা ওখানে আরো ডিটেলস আলোচনা পাবেন আশা করি। আর আমাদের এডু পরিবারের যে গ্রুপ রয়েছে সেখানে থাকলেও কিন্তু আপনি ডিটেলস পেয়ে যাবেন। ঠিক জি। আছে। স্যার আরেকটা কথা, আমি ওই যে হুম এডু পরিবারের যে শিক্ষক নিয়োগের একটা ফর্ম ছিল, হুম আমি হুম কিন্তু হুম। স্যার ওইটাও ফিল আপ করেছি। এখন আচ্ছা আদৌ আচ্ছা। হবে কিনা বুঝতেছি না। না, এটা বিষয়টা হলো আমাদের এগুলো হচ্ছে ডিজিটাল বোর্ডে ক্লাস নিতে হবে প্রথম, এটা হলো একটা। দ্বিতীয় আচ্ছা হচ্ছে আমাদের ক্লাসগুলো, সবগুলো ক্লাসই যে অনলাইন হবে তা না, এগুলো লাইভে হবে আমাদের অফিস থেকে। সেক্ষেত্রে আপনারা তো হয়তো দূরে থাকেন, আপনারা ফিজিক্যালি হয়তো আসতে পারবেন না, সেই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা আছে, তাই না? আচ্ছা। জি স্যার। আপনি থাকেন কোথায়? স্যার আমি মিরপুর 1 থাকি। সেক্ষেত্রে আপনি যদি কোন সাবজেক্ট আপনার এক্সপিরিয়েন্স? স্যার আমার ব্যাকগ্রাউন্ড ফার্মেসি। কোথাও কি যুক্ত আছেন টিচিং এ? স্যার আমি আসলে ওইভাবে একাডেমিক্যালি নাই, আচ্ছা এমনিতে আচ্ছা বাসায় পড়াতাম। এখন আপাতত আমার মেয়েকেই পড়াচ্ছি। এছাড়া একাডেমিক্যালি কোথাও যুক্ত নাই। আচ্ছা, অসুবিধা নেই, তাহলে আপনি আরেকটু এক্সপার্ট হন, তারপর আমাদের সাথে যোগাযোগ করুন, দেখা আমি যাক এমনি যদি কোনো সুযোগ রিসার্চের হয়। কাজ করেছিলাম আগে। আচ্ছা এছাড়া আচ্ছা মানে পরে সায়েন্স ল্যাবরেটরিতে আমি রিসার্চ ফেলো হিসেবে অনেকদিন ছিলাম, পরে আচ্ছা ছেড়ে দিয়েছি বেবি হওয়ার পরে। এই আর কি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। তো থাকুন যুক্ত, যদি কোনো সময় সুযোগ আসে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে আপু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের সাথে আছেন সোনিয়া বুশরা, আপনাকে আনমিট করে দিয়েছে আপু, আপনি বলুন সোনিয়া বুশরা। সোনিয়া আসসালামু বুশরা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। হ্যাঁ
স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ফেসবুকে আর কি ওই যে একটা ফর্ম আসছে, মানে একটা পেজ নাকি গ্রুপ, একটা বিরতি আসছে, ওখান থেকে আর কি আমি রেজিস্ট্রেশন নাকি ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে একটা কোড নিতে হয় হুম। বেতন যুক্ত হওয়ার জন্য। তো আমি তো ওই প্রসেসে হয়েছে, এখন কি আমার আপু ওই প্রসেসে হবে? না না, ওইভাবে দরকার নাই। আপনি যেহেতু এই গ্রুপে যুক্ত আছেন, এই গ্রুপের লিঙ্কটা আপনার আপুকে দিয়ে দেন, বা আপনার আপুর নাম্বার দিয়ে আপনি গ্রুপেই অ্যাড করতে পারবেন আপুকে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। বা এই গ্রুপের লিঙ্কটা আপনি আপনার আপুকে দিয়ে দিলে সে ক্লিক করা মাত্রই জয়েন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে আপু। একটা ডেটে 14তমই? এটা 15, 14 তো না। হ্যাঁ, কিন্তু আমি তো 14তমতে আছি ও আচ্ছা এখন। আচ্ছা। আপুকে তো 15তম দিবে, কিন্তু আমিও 15তম করতে চাই। এমনি লিঙ্ক পাবেন, 14তম ব্যাচের লিঙ্ক পাবেন। আপনি আপনার আপুকে 14তম ব্যাচের লিঙ্ক দিয়ে দেন, প্রত্যেক দিনে আমরা সেখানে লিঙ্ক দিব, সমস্যা হবে না। ঠিক আছে? ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরাইয়া ইয়াসমিন আছেন আপু, বলুন তো। সুরাইয়া, সুরাইয়া ইয়াসমিন আপু বলুন। আহ সাদিয়া আপু আছেন, সাদিয়া আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। জি, এখন যেটার বিষয়ে করা হচ্ছে আমাদের, আসলে সেগুলো কি আমরা ফোন দিয়ে করতে পারবো নাকি ল্যাপটপ অথবা পিসি জরুরি লাগবে, কম্পালসারি এটা? ফোন দিয়ে করতে পারবেন, কিছু ল্যাপটপ দিয়ে, কিছু এমনিও ফোন ফোন ল্যাপটপ ছাড়াও করতে পারবেন। ইনশাল্লাহ আশা করি সেগুলো কালকের ক্লাসে বিস্তারিত আরো জানতে পারবেন। হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে, তার মানে সেটা আমার উপর নির্ভর করবে যে আমি ফোন হুম। দিয়ে করব বা ল্যাপটপ অথবা পিসি থাকলে সেটা দিয়ে, জি মানে জি, করা যাবে যে কোনো একটা দিয়ে। যে কোনো একটা আর দিয়ে। একটা কথা বললেন ফার্স্টে যে করালো স্যার, সে বললো যে এখন হচ্ছে যেগুলো করানো হয়েছে ক্যানভা দিয়ে নতুন করে শেখানো হবে না, জাস্ট যা শেখানো হবে তাই আবার রিপিট করা হবে। তো আমরা তো নতুন ব্যাচ, মানে আমি তো নতুন ব্যাচ, আমার বোনও আছে, তো সে তো 15 ব্যাচের। তো ক্যানভা দিয়ে শেখানো হবে কি না সেটা একটু যদি ক্লিয়ারলি বলতেন আমাকে। না, যা কাজ দেখানো হবে সব ম্যাক্সিমাম গুলি ক্যানভা দিই, এর বাইরে হয়তো কোনো কিছু লাগবে না। হ্যাঁ। আর ক্যানভা ছাড়াও আছে আর বিভিন্ন ধরনের কাজ আছে। আপনি ডেইলি ক্লাস করতে থাকুন, আমার মনে হয় আপনি এইগুলো দিয়ে করতে পারবেন, এত ভয়ের কিছু জি নেই। হ্যাঁ, জি, আমি ঠিক দেখেছি আছে। সবগুলোই যে ওখানে কি কি উল্লেখ করা ছিল, যে ক্যানভা ছাড়া এছাড়া এলিফ্যান্ট মার্কেটিং এছাড়া আরো কয়েকটা দেখছি। তো অবশ্যই আমি যুক্ত থাকবো 7 দিন ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, অবশ্যই যুক্ত থাকুন। আমরা হয়তো একটা ক্লাস ক্যানভা দিয়ে যতটুকু সম্ভব দেখাবো, ছাড়াও হয়তো প্রত্যেক দিনের কাজের শুরুতে বা যখন প্রয়োজন হবে তখন হয়তো দেখাবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে সেগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় আপনারা পেয়ে যাবেন। এছাড়া এর বাইরে তো আমাদের আগের ক্লাসগুলোর ভিডিও রেকর্ড আছে, সেগুলো আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্টে দেওয়াই আছে, আপনারা সেখান থেকেও দেখে দেখে শিখতে পারবেন। ঠিক আছে আপু? ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার, আপনি জি থ্যাংক ক্লিয়ারলি ইউ। বলে দিয়েছেন আমাকে, আচ্ছা ওর জন্য আচ্ছা। ধন্যবাদ স্যার। জি থ্যাংক ইউ আপু। আসসালামু এরপরে আলাইকুম। আমাদের সাথে আছেন আফরিন ইভা। আফরিন ইভা আছেন আপু, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলুন শেষ। আর একজন আপু আছেন, একজন আপুর পরেই শেষ আমরা। জি, বলুন আপু। আফরিন আপু। স্যার, এই আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিভাবে জয়েন করবো? অ্যাফিলিয়েট মার্কেটিং যুক্ত হতে চান? কোনটার অ্যাফিলিয়েটের জন্য আপু? মানে এটার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি, কিভাবে কি করতে আচ্ছা, হবে। এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমাদের আগের ক্লাসও আছে, এরপরে আপনি থাকুন এখানে হয়তো আপনি জানতে পারবেন। আর আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেগুলোতে আপনাদেরকে ফ্রি অফ কস্টে আমাদের যে চ্যানেল রয়েছে, প্যাসিভ ইনকাম বিডি চ্যানেল, আমাদের SMS দেওয়া আছে। এই যে জুমের চ্যাট বক্সে এই চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? আর এর বাইরেও আমাদের আচ্ছা। যে আর ক্লাসগুলো স্যার, আছে, ক্লাসগুলো আইকরিতে হবে। মানে আগের ব্যাচ গুলোতে তো জি, বলুন, বলুন আপু। আপু বলুন। যে আইকরিতে তো আগের মানে আগের ব্যাচ গুলোতে হচ্ছে এক্সাম নিয়ে হলো কি যুক্ত করা হয়েছে, এবারেও কি এক্সাম নিয়ে যুক্ত করবেন? আমরা এইবার হয়তো এক্সাম নাও হতে পারে, বা এক্সামের বিষয়গুলো নাও থাকতে পারে। তো সেটা আমরা আসসালামু আলাইকুম, আগামী কথা কালকে শোনা হয়তো যাচ্ছে না? জানতে পারবো। না, এক্সাম হয়তো নাও থাকতে পারে আপু, বুঝতে পেরেছেন? আপনি হয়তো আপনার নেটওয়ার্ক প্রবলেম আছে। এক্সামের যে বিষয়গুলো বলেছেন সেগুলো হয়তো নাও থাকতে পারে, আর না থাকার সম্ভাবনাই বেশি। এবং আমরা যদি এক্সাম থাকে সেটাও কালকে আমরা হয়তো জানিয়ে দিতে পারবো গ্রুপে। আপনি গ্রুপে যুক্ত থাকলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ। ঠিক আছে আপু। হ্যালো, উনি মনে হয় নেটের জি। ঝামেলায় পড়েছে।
আচ্ছা, নিশাত তাসনিম, আপনি কিন্তু শুরুতে আমার সাথে কথা বলেছিলেন। আপনার আর কোনো কথা থাকলে আপনাকে তবু আনমিউট করে দিয়েছি, যেহেতু আপনি শুরুতে কথা বলেছেন। জি স্যার। আহ নিশাত তাসনিম আপুই শেষ, আরো অনেক হাত তুলছেন একটার পর একটা। আচ্ছা, ডাকলে পাওয়া যায় না, এটা একটা সবচেয়ে বড় মুশকিল, হয়তো নেটের কোনো ঝামেলা থাকতে পারে। জি স্যার, আপু আমি বলুন। একটা প্রশ্ন করতে চাচ্ছি জি জি, স্যার, বলুন যেহেতু বলুন। সময় কম আছে। আমি চাচ্ছি জানতে যে আপনি যে ফর্মের কথাটা বললো আপু একটু আগে, ওইটা হুম। কিসে, মানে কোন কোন সাবজেক্টের ফর্ম আর কি, আমি তো দেখিনি। এর কিসের জন্য ফর্ম? এটা গ্রুপে যুক্ত হওয়ার জন্য ফর্ম এটা, হ্যাঁ। এডু পরিবারের জন্য। এডু পরিবার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা এই যে 15তম ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে আপু? জি। আচ্ছা আপু, আর কোন প্রশ্ন? না স্যার। ওকে, ঠিক আছে। মিস্টার সোলাইমান হোসেন, বলুন ভাইয়া। সোলাইমান সাহেব, মিস্টার সোলাইমান। আচ্ছা, আপনারা হাত তুলেন, আমরা দুইবার তিনবার আপনাদেরকে রিকোয়েস্ট পাঠানোর পরেও আপনারা আনমিউট করেন না। তো সো এই যে যেমন সুমাইয়াকে করেছি, তাসলিমাকে করেছি, এগুলো আপনাদের সবাইকে আমি একবার করে ডেকেছি, আপনারা ছিলেন না, আবার যুক্ত হয়েছেন, এখনো আনমিউট করছেন না। তো তাহলে লাভ কি বলেন? আপনি রওনাক আক্তার, দেখি আপনি আনমিউট করতে পারেন কিনা। আচ্ছা, আপনিও পারছেন না দেখা যাচ্ছে, কারণ এত সময় লাগার কথা না, আপনারা যদি পারতেন। সালমা আক্তার, আপনাকেও আমি আনমিউট করে দিয়েছি, দেখি বলুন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। স্যার, আমি হচ্ছে 13তম ব্যাচের। হুম। আমি তখন আইকরিতে যুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু তখন কিছু ফিনান্সিয়াল ব্যাপারে হতে পারিনি। এখন আইকরি যে সিস্টেমের মাধ্যমে ভর্তি হতে হয়, যে পরীক্ষাগুলা দিয়ে বা স্কলারশিপের যে সিস্টেমটা, এখন কি এই সিস্টেমের মাধ্যমেই ভর্তি হতে হবে আমাদের? স্কলারশিপ এইবার যে পরীক্ষাটা হয় এটা হয়তো নাও থাকতে পারে, আমি কিন্তু এখনো শিওর দিয়ে বলি নাই, না থাকার সম্ভাবনাই বেশি আমরা যতটুকু জেনেছি। তারপরেও আমরা ইনশাআল্লাহ আগামীকালকে গ্রুপে একটা বিষয় জানিয়ে দেব, আমাদের আমাদের ফাইনাল যে নিউজটা হবে সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব, সেই ক্ষেত্রে আপনারা হয়তো জানতে পারবেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নিউজ, যে নিউজ আছে যে মেধাজাতের যে পরীক্ষাটা থাকার কথা বা হয়, সেটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপরে আমরা আপনাদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে আপু? আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি আপনাদের যে অ্যাকশন ট্রেকারের যে ফর্মটা ছিল, আমি সেটার ব্যাপারে আসলে অতটা কনফিডেন্ট ছিলাম না, কারণ আমার আশেপাশে তেমন স্টুডেন্ট ছিল না। কিন্তু এখন আমি একটু নিজ থেকে চেষ্টা করার পরে দু একজন স্টুডেন্ট পাই, দু তিনজন স্টুডেন্টের সাথে কথা বলে তাদেরকে কিছু আগ্রহ আছে ওনাদেরকে, যতটুকু বুঝলাম ওনাদের। এখন আমি তো ওই অ্যাকশন ট্রেকার ফর্মটা পূরণ করি নাই, আমি যদি আচ্ছা, ভর্তি করা। অসুবিধা নেই, অসুবিধা নেই আপু, আপনি ফর্ম ফিল আপ করেন, আমাদের সাথে যোগাযোগ রাখলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে অ্যাকশন টেকাররা যেই বিষয়গুলো, বেনিফিটগুলো পাবেন সেটা অবশ্যই আপনাকে আমরা নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, খুব এখন আমি কর্তৃপক্ষ। যদি এটা করতে চাই, ওনাদেরকে ভর্তির ব্যাপারে ওনারা দুজন অলরেডি ভর্তি হতে চাচ্ছে, আমি কি করব? ওনাদেরকে কোন ফর্মের আচ্ছা, মাধ্যমে? যেটা হচ্ছে এই যে আমাদের যে ফর্মগুলো আছে, আমি ভর্তি ফর্মগুলো আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। আর অন্যরা আরো কি কি বেনিফিট তারা পাবে সেটাও আমি একটা এখানে আপনাকে একটা পেপার দিচ্ছি, যেটা আপনি তাদের সাথে নিয়ে কথাটা বলতে পারবেন। দেখা যাক, আমার কাছে যেটা আছে আমি জুমের চ্যাট বক্সে দেওয়ার চেষ্টা করছি যদি সম্ভব হয়, না হলে আমি, আপনি কোন গ্রুপে আছেন আপু? আমি এসএম এর সদস্য স্যার, আমি 13তম বেচ আছি, আমি এসএম এর সদস্য আছি। কয় নাম্বার এসএম তে? এসএম এ 2 স্যার। টুতে, তাহলে টুতে গ্রুপে আপনি পেয়ে যাবেন, টুতে, টুতে গ্রুপে তো আমরা দিবই ইনশাল্লাহ, আপনি ওখানে থাকুন। এর বাইরেও যেহেতু ভর্তির জন্য ফর্ম চাচ্ছেন, আমি আপনাকে এটা একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের আর যে লিফলেট আছে সেটাও আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সেগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন। দেখা যাক, আপনারা একটু লাইনে থাকুন, 2-1 মিনিট আমাকে একটু সময় দিন, আমি সেটা ওনাকে দিতে পারি কিনা। হয়তো যা অন্যান্য যারা চাচ্ছেন তাদের হয়তো বিষয়টা লাগতে পারে, তারাও চাইলে এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? জি জি, আচ্ছা, ধন্যবাদ। একটু, আমি একটু দেখি আমার কাছে আছে কিনা। আপু, আমি জুমের চ্যাট বক্সে দিয়েছি একটা একটা হলো, আচ্ছা এটা নিচ্ছে না দেখা যাচ্ছে। এস এম এ বাদ দিয়ে আর কোন গ্রুপে আছেন আপু আপনি? 13তম 13তম বেচে আছি স্যার, আর ও, হচ্ছে এসএম এ 2 তে আছি। তেরো, তুমি কি আইকরি ব্যাচ না ফ্রি ব্যাচটা? না, আয় করি না স্যার, ফ্রি বেসে ছিলাম। আচ্ছা ওকে, 13 তোমার ব্যাচ আমি দেখছি, অথবা এস এম এ টুতে যদি সম্ভব হয় আমি সেখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
জি। SMA 2-তে আমি দেখেন ওই ফর্মটা দিয়ে দিছি, আপনি সেটা এখান থেকে নিয়ে নিন। আর ভর্তি ফর্মও দিচ্ছি আমি আপনাকে। এটা হচ্ছে লিফলেট, যেটা আপনাকে দিলাম, সেখানে হচ্ছে লিফলেট, এটা আপনি দেখুন। আর ভর্তির জন্য যে ফর্মগুলো আছে সেগুলো আমরা দিচ্ছি আপনাকে, দেখি। জি, আসছে স্যার। বলি দেখুন, ভর্তির জন্য ফর্মও দিয়েছি আমি। আচ্ছা আপু, আপনি আমাকে একটু সময় দিন, আমি তাহলে ওই ভর্তি ফর্মটা আপনাকে দিতে পারবো। আমি জি। খুঁজছি, আমার এই মুহূর্তে আমার চোখে পড়ছে না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি ওই SMA জি। 2-তে দিয়ে দিব, হ্যাঁ। ঠিক আছে আপু। আচ্ছা, জি। জি, ওকে অসুবিধা ওকে নেই। ওকে, ঠিক এই আছে সময় আপু। দিলে হবে। আর এটা, ওকে। আর ওখানে আপনি পেমেন্ট করে আপনার SMA এর যে নাম্বার আছে, হ্যাঁ, আপনি SMA জি। মেম্বার বললেই হবে। তাহলে আপনাকে ওরা হয়তো যেভাবে হোক অ্যাকশন টেকারের যে বিষয়গুলো আছে সেই ফর্মে হয় অ্যাড করে দিবে, অথবা আপনাকে যে বেনিফিটগুলো দেওয়ার কথা আছে অবশ্যই সেগুলো আপনি পেয়ে যাবেন। আপনি এগুলো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যেহেতু এখানে আছি, ছোট স্যারও আছেন, ইনশাল্লাহ আপনি সেই সমস্ত বেনিফিটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে আপু। আচ্ছা, জি, ঠিক ওকে আছে ওকে স্যার। ওকে, ঠিক ওকে। আছে। আহ এরপরে আছেন দেখছি তাসলিমা আপু আছেন, একটু কাইন্ডলি বলবেন। আপনাকে আনমিউট করে দিছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি ল্যাপটপ আছে আর বই আছে তে অ্যাকাউন্ট করছিলাম, এখন ওই বিষয়ে কি আমাদের কোনো প্রশিক্ষণ বা কোনো ক্লাস হবে? এগুলো তো ক্লাস তো মাঝে মধ্যেই হয়ে থাকে, আপনাকে একটু গ্রুপে অ্যাক্টিভ হতে হবে। কখন কোনটা ক্লাস হয় সেগুলো আপনাকে যুক্ত হতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো যখন লিংক দিবে বা নোটিশ থাকে, তখন আপনি ওখানে গ্রুপে যুক্ত হয়ে ক্লাসগুলো করে ফেলবেন। ঠিক আছে আপু। জি আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আসসালামু ওকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এরপরে ও, রৌনক, বলুন তো রৌনক। রৌনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। ভাই আমি 14তম বেজে মেধাজার্সি পরীক্ষায় আসছিলাম, আমি ভর্তি হইতে পারিনি, এখন কিভাবে ভর্তি হব? 15 ব্যাচের সাথে আপনি যদি কেউ ভর্তি হয়, তখন একটা যদি সার্কুলার দেয় যে ভর্তি হবেন, আপনি তখন হয়ে যেতে পারবেন। ঠিক আছে আপু। আচ্ছা আপু, আমি যে কয়েকটা ক্লাস করতে পারিনি, এটা কি করব? এই ক্লাসগুলো করুন, এখানে যে ক্লাসগুলো আছে সেগুলো করবেন। এই 7 নম্বর ব্যাচে, 15 নম্বর ব্যাচে যে ক্লাসগুলো হবে 7টা, এগুলো জি, করতে জি, থাকুন। ঠিক আছে। জি, জি, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, সাজেদা আক্তার লিপি আপু আছেন, আপনাকে সে আনমিউট করে দিচ্ছি। সর্বশেষ সাবিনা আপু আছেন, আপনি রেডি থাকুন, আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠালে আপনি অবশ্যই করে ফেলবেন। ঠিক আছে আপু। সাজেদা আক্তার আপু, আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সাজেদা আক্তার লিপি, আচ্ছা পাচ্ছেন না উনি আনমিউট করতে। সাবিনা আপু, আপনাকে করে দিয়েছে। সাবিনা আপু। আসসালামু আলাইকুম স্যার। জি জি বলুন। স্যার আমি একদমই নিউ। আমি আসলে আহ হচ্ছে মানে ফার্স্ট টাইম এই বেচে। তো স্যার আমি আমি হচ্ছে এই ব্যাপারে মানে লিংক পাইছি আমার এক কাজিনের মাধ্যমে। তো স্যার আমি একদমই অন্য সেকশনে কাজ করতাম, কেয়ার গিভিং এ। সেখান থেকে এই সেকশনে আসছি। তো স্যার আমি কিচ্ছুই পাই না। আই হ্যাভ নো আইডিয়া এই ব্যাপারে। স্যার 7 দিনে কি আমি এনাফ শিখতে পারবো, কাজ করতে পারবো? অবশ্যই, আপনি চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কথা আছে? আমাদের ক্লাসে ক্লাস 6-এর ক্লাস 7-এর মেয়ে বাচ্চারা ভর্তি হয়েছে, তারা কাজ শিখেছে। আপনি তো মাশাল্লাহ আশা করি আরো বড় আছেন, পারবেন না কেন বলেন? এই যে পারবো না এই কথাটা, এই চিন্তা ভাবনা কিন্তু আপনাকে অর্ধেক নষ্ট মানে করে স্যার, দেয়, তাই না? বুঝতে পেরেছেন? স্যার এখানে হচ্ছে 7 দিনের লেখা। আমি হচ্ছে মানে আপুর কাছ থেকে মানে বিগত ব্যাচ গুলার কথা শুনেছি, ওইখানে মেবি 7 দিনের বেশি হচ্ছে ক্লাস করানো হয়েছে মানে আর হুম। কি। 7 দিনের ক্লাস তো একদিনেও মানুষ শিখতে পারে, পারে না? মানুষ চেষ্টা করলে পারে না জি। এমন কোনো কথা নেই। আমরা 7 দিনে এমন ভাবে শেখাবো যাতে আপনি পারেন, বুঝতে পেরেছেন?
আপনি, জি স্যার আমরা আসলে যতটুকু শিখাবো ততটুকু শালির চেষ্টা করে যাবেন, ওর সাথে আপনি আপনার প্রচেষ্টাটা চালালেই হবে। আপনি পারবেন না এই বিশ্বাস মনে থেকে মুছে ফেলেন, বলেন যে আপনি পারবেন। যেহেতু শুরুতেই আমাদের যে মাইন্ডসেট, যে বিষয়গুলো স্যার আলোচনা করেছে, আমি বিশ্বাস করি আপনি সেগুলো শুনেছেন। সেগুলো যদি আপনি শুনে জি থাকেন স্যার তাহলে তো এই যে পারবো না এই প্রশ্নটা আসলে ঝেড়ে ফেলেন। হ্যাঁ, ওকে, আপনি জি স্যার পারবেন সেটা চিন্তা করুন যে আপনি পারবেন। ওকে আপু, বুঝাতে পেরেছি আমি জি আপনাকে? হ্যাঁ, জি জি স্যার আচ্ছা, থ্যাংক ইনশাল্লাহ ইউ লেগে স্যার থাকুন, ইনশাল্লাহ আশা করি পারবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর জি স্যার ওকে সাবিনা আপু, সাজিদ ডাক্তার বলুন তো, সাজিদা, সাজিদ ডাক্তার। আচ্ছা, যাই হোক, আমাদের শেষ। সাজিদ ডাক্তারকে আনমিট করার চেষ্টা করেছি, উনি পারেন নাই। আর একজন হজা বড়লা আইডি দিয়ে ঢুকেছেন, আমি তা আপনাকে আনমিট করছি না, কারণ আপনি, আপনাকে বুঝতে পারতেছেন না আপনি কি হিসাবে জয়েন করেছেন। সো আমাদের হাত তোলার যারা যারা হাত তুলেছেন, আমি সবার হাতগুলো নিয়েছি, প্রশ্নগুলো নিয়েছি, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি কোনো ধরনের জানার কিছু থাকে, আমাদের 15তম ব্যাচে যারা আছেন সেখানে জিজ্ঞেস করবেন, অথবা আগামীকালকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা সাপোর্ট ক্লাস দেওয়ার জন্য। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে আপনাদের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো করবেন। এবং আমাদের যদি জানা থাকে অবশ্যই আমরা আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনারা আমাদের সাথী থাকবেন আগামী 7 দিন। এবং যে চ্যালেঞ্জ গ্রহণ করার মন মানসিকতা নিয়ে আপনি এখানে যুক্ত হয়েছেন, অবশ্যই সেই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া